আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল প্রশ্ন করেছেন, ডাক্তাররা ওষুধ কোম্পানির দালাল কিনা, তবে কেন তারা নির্দিষ্ট কোম্পানির ওষুধই রোগীদের সবসময় প্রেসক্রাইব করবেন? এগুলো বন্ধ করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তা আপনারা ওষুধ কোম্পানির দালাল? ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটালে ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে? কিন্তু জেনারেল যে কমপ্লেইনগুলো করা হয়, আমার মনে হয় আপনাদেরকে একটু আমার বলা দরকার। একটা হচ্ছে ডাক্তার কথা শুনে না, ডাক্তার রোগীর চেহারার দিকে তাকায়, হ্যাঁ বলেন, এটা বলতে বলতে উনি প্রেসক্রিপশন লেখা শুরু করে। এটা যে আমি কত জায়গায় শুনেছি, মানে উনি পুরাটা শুনেই না ঠিক মতো। এবং আমি সবসময় শুনি যা বাইরে শান্তি লাগে, অনেক মন দিয়ে কথা শুনে, অনেক মন দিয়ে কথা শুনে। এই কথাটা যে আমি কত জায়গায় শুনেছি যে বাইরে যান কেন, বলে ভাই ডাক্তার একদম এত মন দিয়ে কথাটা শুনে এমনিই অর্ধেক ভালো হয়ে যায়, কনফিডেন্স চলে আসে। আর আমাদের এখানে ডাক্তার যাওয়ার সাথে সাথে হ্যাঁ বলেন মেজাজ খারাপ করে বলে লিখতে থাকে প্রেসক্রিপশন। শনিবার সকালে রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা অভিযোগ করেন, রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করা হয়। তিনি প্রশ্ন তুলে বলেন, পৃথিবীর কোথাও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য চিকিৎসকদের আলাদা সময় বরাদ্দ থাকে না। ডাক্তাররা নিজেদের কোন পর্যায়ে নামিয়ে এনেছেন তা বিবেচনা করতে তিনি অনুরোধ করে বলেন, বাংলাদেশের মানুষ খুবই গরিব, তাই এসব অত্যাচার বন্ধ করুন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, আপনারা যে মুনাফা করবেন তার অন্তত 10% কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি বৃদ্ধি এবং হাসপাতালের সেবার মান উন্নয়নে পুনর্বিনিয়োগ করুন। এতে শুধু সেবার মানই বাড়বে না, আপনাদের মুনাফা আরও বৃদ্ধি পাবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একদিন এমন সময় আসবে যখন দেশের রোগীরা আর বিদেশে চিকিৎসা নিতে যাবে না, বরং বিদেশের রোগীরাই চিকিৎসার জন্য বাংলাদেশে আসবে।